বিকে ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি বাসন্তী বিশ্বাস। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী 1-এর সম্পূর্ণ অধ্যায় সমাধান করে দেখাবো। তার আগে আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখার জন্য অনুরোধ করছি। আমরা ক্লাসে প্রবেশ করার আগে পিইসি পরীক্ষার খাতায় লেখার কিছু নিয়ম জেনে নিই। ধরো আমরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার খাতা পেয়েছি। খাতাটা পাওয়ার পর আমাদের নাম, রোল সব কিছু খুব সুন্দর করে প্রথমে লিখব। তারপরে খাতা পাওয়ার পর খাতার কভার পেজ উল্টায়ে অপর পেজে গিয়ে আমরা 1 স্কেল পরিমাণ জায়গা ছেড়ে লম্বা এবং আড়ে 1 স্কেল পরিমাণ জায়গা ছেড়ে স্কেল করে নেব। এরপরে 1 কলম পরিমাণ দূরত্ব রেখে আর একটা হালকা করে পেন্সিলে দাগ দিয়ে নেব। নিলে হবে কি, এটা আমাদের এই যে জায়গাটা বেরোবে এটাতে আমরা প্রশ্নের নাম্বার দেব। এখন 1 নম্বরে আমাদের আছে সংক্ষিপ্ত প্রশ্ন 20টা। 1 নম্বরে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান হয় না, তাই আমরা নীল কালিতে লিখব 1 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক এভাবে লেখার পরে নিচে নীল কালি দিয়ে একটা আন্ডারলাইন করব। এখন আমরা শুরু করেছি প্রশ্নের উত্তর। 1 নম্বরটা অবশ্যই আমরা নীল কালিতে দেব এবং নিচে একটা ডট দেব। আমাদের ধরো 1 নম্বর প্রশ্নে আসছে গুণ্য কাকে বলে। আমরা লিখব 1 নম্বরে যে ডট দিছি ওই ঠিক ডটের সোজা থেকে শুরু করব আমরা প্রশ্নের উত্তরটা লেখার। লিখব যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। 2 নম্বর প্রশ্নে আসছে গুণক কাকে বলে। একটু নিচে এসে আমরা 2 নম্বরটা দেব, নীল কালিতে একটা ডট দেব, দিয়ে ঠিক সেই ডটের সমান লিখব যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। এভাবেই 1 থেকে 20টা প্রশ্ন আমরা একটু ফাঁকা ফাঁকা করে নাম্বার দেব নীল কালিতে এবং ডট দিয়ে আমাদের 20টা প্রশ্ন লেখা শেষ করব। এভাবেই যখন 1 নম্বর প্রশ্নের উত্তর 1 থেকে 20টা হয়ে যাবে, তারপরে আমাদের 2 থেকে 7 নম্বর পর্যন্ত সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হবে। সেই ক্ষেত্রে আমরা 2 থেকে 7 নম্বর প্রশ্ন পর্যন্ত লিখব 2 নম্বর প্রশ্নের সমাধান, 3 নম্বর প্রশ্নের সমাধান, 4 নম্বর প্রশ্নের সমাধান, 5 নম্বর প্রশ্নের সমাধান, এভাবেই 7 পর্যন্ত লিখব। লেখার পর আমাদের ক নম্বরটা দেব নীল কালিতে, দিয়ে আমাদের যেখানে ক নম্বর প্রশ্নের সমাধানটা যেখানে শুরু হবে তার ঠিক একটু নিচে গিয়ে আবার খ নম্বর দেব নীল কালিতে। এখন 7 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করার পর 8 নম্বরে আসবে জ্যামিতি। এরপরে আমাদের আসবে জ্যামিতিরও যে সমাধান হয় না এটা তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানা নাও থাকতে পারে। তাদের জন্য 8 নম্বর প্রশ্নের হয় উত্তর। জ্যামিতি আমাদের সাধারণত 8 নম্বরে থাকে। 8 নম্বর প্রশ্নের উত্তর এটা লিখে আমাদের যে প্রশ্নটা থাকবে ক খ এভাবে সিরিয়ালে আমরা উত্তর করে যাব। এবং 8 নম্বর প্রশ্নের উত্তর লেখার পর অবশ্যই আমরা নিচের আন্ডারলাইনটা স্কেল দিয়ে করব। যদি হাত দিয়ে করি তাহলে বাঁকা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এখন চলো আমরা পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী 1-এর সমাধান শুরু করি। 1 হচ্ছে গুণ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে গুণ করে দেখাতে হবে। তো 1 নম্বর সমস্যার সমাধান হলো 1 নম্বরে আছে 123 গুণ 321। 1 নম্বর প্রশ্ন আছে 123 গুণ 321, অর্থাৎ 123কে 321 দিয়ে গুণ করতে হবে। তা গুণ করতে হলে আমাদেরকে আগে কিছু নিয়ম জানতে হয়। যেমন এটাকে কি বলে, এটাকে বলা হয় গুণ্য। এটাকে কি বলে, গুণক। গুণ্য কাকে বলে আমি প্রথমেই জানিয়েছি, তারপরেও আবার বলছি। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণ্য বলে। এখন গুণ্য এবং গুণক দিয়ে গুণ করার পর যে সংখ্যাটা বের হয় তাকে বলা হয় গুণফল। এখন আমরা অঙ্কটা সমাধান করি। 123 আমরা সব সংখ্যার নিচে সংখ্যা লিখব, 321 গুণ আমরা এককের নিচে একক, দশকের নিচে দশক,
শতকের নিচে শতক লিখে নিলাম, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এখন আমরা 123কে একক দিয়ে গুণ করব। তাহলে কি হবে? 3 এককে 3, 2 এককে 2, 1 এককে 1। এখন আমরা এখানে একটা শূন্য দেব। শূন্যটা কেন দেব? এটা স্থানীয় মানের জন্য। এটা যদি তোমরা সকলেই জানো যে একক মানে 1 আর দশক মানে 10, তার মানে এটা হচ্ছে 10। কিন্তু যেহেতু আমাদের দশকের স্থানে 2 আছে, তাই আমাদের এটা 10 দুগুণে 20। এটা মানে কি বোঝাইছে? 20। তা আমরা 20 দিয়ে যদি এই সংখ্যাটাকে গুণ করি তাহলে একটু কষ্ট হয়। সেক্ষেত্রে যদি আমরা শূন্যটা বাদ দিয়ে 2 দিয়ে করি তাহলে এটা সহজ হয়। এখন আমরা করি 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 এককে 2। আবারও আমাদের কি করতে হবে? আবার এখানে 2টা শূন্য দিতে হবে। কেন দিতে হবে? ওই যে আগেই বলছি স্থানীয় মানের কারণে। আমাদের শতকের স্থানীয় মান কত? 100। তা 100 যেহেতু এখানে আমাদের কি আছে? 3 আছে, তাহলে 103, মানে 3 100 কত হলো? 300। এখন আমরা 300 দিয়ে তো এই সংখ্যাটাকে গুণ করতে পারি না, তাই আমরা এই 2টা সংখ্যাকে বাদ রেখে আমরা 3 দিয়ে এটাকে গুণ করব। এখন কত হয়? 3 তিরিখে 9, 3 দুগুণে 6, 3 এককে 3। এখন আমরা কি করব? যোগ করব। নিচে শূন্য 2টার কোনো দাম নেই, তাই 3 করতে 3 নেমে যাবে। 6 আর 2, 6 7 8। আমরা অবশ্যই গুণ করার সময় মুখে বলে বলে গুণ করব। অনেকেই আসি আমরা না বলে ওই সংখ্যা দুটোকে যোগ করে বসিয়ে দিই, সেটা করব না। আমরা অবশ্যই সংখ্যা দুটোকে বলে বলে যোগ করব। এখন আমাদের হাতে কিছু নেই। 9 আর 4 কত হয়? 9, 10, 11, 12, 13। 13 আর 1 14। 14 কত নামে? 4। হাতে কত থাকলো? 1। 6 আর 1 কত? 7। 7 আর 2 7, 8, 9। হাতে কি কিছু থাকলো? না। এখন 3 করতে 3। অতএব নির্ণয়ে আমরা কি বের করছি? গুণফল, সেটা লিখব। নির্ণয়ে গুণফল এটা কত হলো বলো তো? 39,483। তাহলে নির্ণয়ে গুণফল কত হলো? 39,483। আমরা যদি একবারের সংখ্যাটাকে চিনতে না পারি একক দশক করে গুনব। একক, দশক, শতক, সহস্র বা হাজার। হাজারের আগে যেহেতু আরেকটা সংখ্যা আছে, তাহলে আমাদের 39,483। এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 498 আর নিচে লিখব 576। এখন আমরা গুণ করব। 6টা কত? 48। 48-এর 8, হাতে 4। 7 নাম 63। 63, 64, সরি 6 নং 54 আর আমাদের হাতে ছিল 4। 54, 55, 56, 57, 58। 58-র কত বসে? 8। হাতে কত থাকলো? 5। 4 ছক 24 আর 5, 24, 25, 26, 27, 28, 29। এখন আমরা 29 বসিয়ে দেব। এর আগেই বলেছিলাম শূন্য কেন বসবে, ওখানে একটা শূন্য। এবার আমরা কোনটা দিয়ে করব? দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ 7 দিয়ে। তাহলে 7 8 কত? 56। 56-র 6, হাতে কত থাকে? 5। 7 নং কত? 63। 63 আর 5, 64, 65, 66, 67, 68। 68 কত বসে? 8। হাতে কত থাকে? 6। 4 7 28। 28 আর 6
29, 30, 31, 32, 33, 34। 34। এখন আমাদের কয়টা শূন্য বসবে? 2টা। এখন আমরা কোনটা দিয়ে করব? 5 দিয়ে। এই 5 আটা 40, হাতে কত থাকে? 4। 5 নং 45 আর 4 49, 49 9, হাতে কত থাকে? 4। 4 5 20 আর 4 24। এখন আমরা এটাকে যোগ করে ফেলব। 8 6, 8 আর 6 14, 4, হাতে কত থাকে? 1। 8 আর 1 9, 9 আর 9 18, 18 8, হাতে থাকে 1। 9 আর 1 10, 10 আর 4 14, 14 আর 2 16, 16 6, হাতে থাকে 1। 5 আর 3 8, হাতে কিছু নাই 2। অতএব নির্ণেয় গুণফল 2,86,848। 2,86,848। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 408, নিচে নিচে লিখব 203, গুণ। আমরা প্রথমেই 3 দিয়ে 3টে সংখ্যাকে গুণ করব। 3 8 24, 24 4, হাতে থাকে 2। 3 0 0। আমরা শূন্য দিয়ে যে সংখ্যাকেই গুণ করি না কেন গুণফল শূন্য হয়, এটা সবসময় মনে রাখতে হবে। যে সংখ্যাকেই আমরা শূন্য দিয়ে গুণ করি না কেন সেটা শূন্যই হয়। তাহলে 3 0 0, আর এই হাতে ছিল 2, 2 করতে 2 বসে যাবে। 3 4 12, এটা শূন্য বসবে। এখন আমরা শূন্য দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করব। 8 0 0, 0 0 0, 4 0 0। এখন আমাদের 2টা শূন্য বসবে। আমরা 2 দিয়ে এই 3টে সংখ্যাকে গুণ করব। 8 2 16 6, হাতে 1, 2 0 0, আর হাতের 1 করতে 1 বসে যাবে। 4 2 8। এখন আমরা যোগ করব। 4 2 6 আর 2 8, 1 আর 1 2, 8 করতে 8। অতএব নির্ণেয় গুণফল 82,824। আমরা অনেকেই এটা লিখি না, ভুল করি, কিন্তু আমরা লিখে দেব। এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 2 6 7। এখন আমরা এককের নিচে লিখব 5, দশকের নিচে 4, শতকের নিচে 2, গুণ। 5 7 35, 5, হাতে থাকে 3। 5 6 30 আর 3 33, 3, হাতে থাকে 3। 5 2 10 আর 3 13, 13 3, হাতে থাকে 1। 3 5 15 আর 1 16। এখন আমাদের একটা শূন্য বসবে। এখন আমরা 4 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। 4 7 28, 28 8, হাতে থাকে 2। 4 6 24 আর 2 26, 6, হাতে থাকে 2। 4 2 8 আর 2 10 0, হাতে থাকে 1। 3 4 12 আর 1 13। এখন আমাদের 2টা শূন্য বসাতে হবে। এরপরে 2 দিয়ে আমরা সংখ্যাটাকে গুণ করব। 7 2 14, 14 4, হাতে থাকে 1। 6 2 12 আর 1 13 3, হাতে থাকে 1। 2 2 4 আর 1 5, 3 2 6। এখন যোগ করব। 5 8 আর 3 11 1, হাতে থাকে 1। 4 আর 1 5, 5 আর 6 11, 11 আর 3 14, 14 4, হাতে থাকে 1। 3 আর 1 4, 4 আর 6 10 0, হাতে থাকে 1। 5 আর 1 6, 6 আর 3 9, 9 আর 1 10, 10 0, হাতে থাকে 1। 6 আর 1 7 আর 1
8। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সব সময় একটা জিনিস মনে রাখবো, আমাদের হাতে যে সংখ্যাটা থাকবে সেটা 1 হোক 2 হোক, যে সংখ্যাটাই থাকুক না কেন, আমরা প্রথমেই নিচে যে সংখ্যাটা থাকবে সেটার সঙ্গে প্রথমেই যোগ করে নেব। আমরা যেন কখনো এটা না করি 6 আর 1 7 আর হাতের 1 পরে যোগ করতে গিয়ে অনেক সময় মনে থাকে না, তখন এটা 7 বসিয়ে দিয়ে আমাদের অঙ্কের উত্তর ভুল হয়ে যায়। অতএব নির্ণেয় গুণফল 8,04,15। এখন আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 8,976, কারণ এককের নিচে 6, দশকের নিচে 5, শতকের নিচে 9 গুণ। এখন আমরা 6 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। 6 × 36 6, হাতে থাকে 3, 6 × 7 42 আর 3 45 5, হাতে থাকে 4, 6 নং 54 আর 4 58 8, হাতে থাকে 5, 6 টা 48 আর 5 49 50 51 52 53। এখন আমাদের এখানে একটা শূন্য বসাতে হবে। এরপরে 5 দিয়ে এই সংখ্যাটাকে আমরা গুণ করব। 5 × 30 0, হাতে থাকে 3, 5 × 7 35 আর 3 38 8, হাতে থাকে 3, 5 নং 45 আর 3 48 8, হাতে থাকে 4, 5 8 40 আর 4 44। এখন আমাদের 2টা শূন্য বসবে। এখন 9 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। 6 নং 54 4, হাতে থাকে 5, 7 নং 63 64 65 66 67 68 68 8, হাতে থাকে 6, 9 নং 81 আর 6 82 83 84 85 86 87 87 7, হাতে থাকে 8, 8 নং 72 আর 8 73 74 75 76 77 78 79 80। আমাদের অবশ্যই যখন একটু সংখ্যা বাড়বে তখন আমরা মুখে বলে বলে যোগটা করব। এখন যোগ করি। 6 5 8 আর 4 12 12 আর 8 12 আর 8 20 0, হাতে থাকে 2, 8 আর 2 10 10 আর 8 18 18 আর 3 21 21 1, হাতে থাকে 2, 7 আর 2 9 9 আর 4 13 13 আর 5 18 আর 8, হাতে থাকে 1, 4 আর 1 5 8 করতে 8। অতএব নির্ণেয় গুণফল একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত 85,81,056। এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 3028 417। এখন আমরা 7 দিয়ে সংখ্যাটাকে গুণ করব। 7 8 56 6, হাতে থাকে 5, 7 2 14 আর 5 19 9, হাতে থাকে 1, 7 0 0 1 করতে 1 3 7 21। এখন আমরা 1 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। নিচে একটা শূন্য বসাবো। 8 1 8, 2 1 2, 1 0 0, 3 1 3। এখন আমরা 2টা শূন্য বসাবো। 4 8 32, 32 2, হাতে থাকে 3, 4 2 8 আর 3 11 আর 1, হাতে থাকে 1, 4 0 0 0 যেহেতু নেই 1 করতে 1 বসে যাবে। 3 4 12। এখন আমরা যোগ করব। 6
8 আর 9 17 7, হাতে থাকে 1 2 আর 1 3 আর 2 5 আর 1 6, 1 আর 1 2, 3 আর 1 4 আর 2 6, 2 করতে 2 1। অতএব নির্ণয়ে গুণফল একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 12,62,676। এখন আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। 2,906, 801। এখন আমরা 1 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। 6 কে 6, শূন্যর সাথে কোনো সংখ্যা গুণ করলে গুণফল 0 হয়। 1 কে 0 0, 9 কে 9, 2 1 কে 2, এটা 0 বসবে। 0 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করব। 6 0 0, 0 0 0, 9 0 0, 2 0 0। এখন আমরা 8 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। 2টা 0 বসবে। 6 48, 8, হাতে থাকে 4, 8 0 0, 4 করতে 4, 8 নং 72, 2, হাতে থাকে 7, 8 দুগুণে 16 আর 7, 17 18 19 20 21 22 23। এখন আমরা যোগ করব। 6 0, 8 আর 9 17 7, হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আর 2 7, হাতে কিছু নাই, 2 করতে 2 3 2। অতএব নির্ণেয় গুণফল একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। 23,27,706। এখন আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। 4,007, 809। আমরা 9 দিয়ে সংখ্যাটাকে গুণ করব। 7 নাম 63 3, হাতে 6, 9 0 0, 6 করতে 6 বসে যাবে। 9 0 0, 4 9 36। এখন আমরা 0 দিয়ে এই সংখ্যাটাকে করব। 7 0 0, 0 0 0, 0 0 0, 4 0 0, আমাদের 2টা সংখ্যা 0 বসবে। 7 8 56 6, হাতে থাকে 5, 8 0 0, 5 করতে 5, 8 0 0, 4 8 32। এখন যোগ করব। 3 6 6, 5 আর 6 11, 1, হাতে থাকে 1, 3 আর 1 4, 2 3। অতএব নির্ণেয় গুণফল কত হবে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। 32,41,663। এখন আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। 7,010, 140 গুণ। আমরা 0 দিয়ে এই সংখ্যা 4টিকে গুণ করব। 0 0 0, 1 0 0, 0 0 0, 7 0 0, আমাদের নিচে একটা 0 বসবে। 4 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। 4 0 0, 4 1 4, 4 0 0, 4 7 28। এখন আমরা 1 দিয়ে সংখ্যাটাকে গুণ করব। তার আগে আমাদের 2টা 0 বসাতে হবে। 1 0 0, 1 1 1, 1 0 0, 7 1 7। এখন আমরা যোগ করব। 0 0 4 1 8 9।
অতএব নির্ণেয় গুণফল কত? 9,81,400। এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 1 নম্বরে আছে 430 গুণ 500। এর আগে আমরা শিখেছিলাম 430, তারপরে এককের নিচে একক, দশকের নিচে দশক, শতকের নিচে শতক, এভাবে গুণ। এখন আমরা করব, যেহেতু শূন্য আছে আমরা সংখ্যার নিচে সংখ্যা লিখব। 430 আমাদের শূন্যটাই পাশে আগে বসিয়ে নেব আর সংখ্যার নিচে 5 লিখব। আমরা শূন্যটাকে এক পাশে রেখে দিয়ে এখন 5 দিয়ে 43কে গুণ করব। 3 পাঁচা 15, 5 হাতে 1, 4 পাঁচা 20 আর 1 21। এখন আমরা জানি গুণের ক্ষেত্রে যতগুলো শূন্য থাকে সব যোগ আকারে বসে যায়, তাহলে আমাদের শূন্য আছে 3টা। কি কত সহজ হয়ে গেল না? অতএব নির্ণয়ে গুণফল 2,15,000। এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 800 গুণ 900। আমরা এই শূন্যটাকে এক পাশে রাখবো। 8 নং 72। আর এখানে কয়টা শূন্য আছে? 1 2 3 4টে। অতএব নির্ণেয় গুণফল কত হলো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 7,20,000। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 4,320। আমরা শূন্যর নিচে শূন্য লিখব 19। শূন্যটাকে বাদ দিলাম। 9 দিয়ে এই 3টে সংখ্যাকে গুণ করব। 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 3 নং 27 আর 1 28-এর 8 হাতে থাকে 2, 4 নং 36 আর 2 38। এখন আমরা 1 দিয়ে 3টে সংখ্যাকে গুণ করব। এর নিচে একটা শূন্য বসবে। 2 1-কে 2, 3 1-কে 3, 4 1-কে 4। এখন আমরা যোগ করব। 8 8 আর 2 10-এর 0 হাতে 1, 4 8 আর 4 12, 2 হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আর 3 8। আর এখানে যে 2টা শূন্য ছিল বসে যাবে। অতএব নির্ণেয় গুণফল কত? 8,20,800। এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 6,150 820। শূন্যটাকে আলাদা রাখলাম। এখন 2 দিয়ে এই 3টে সংখ্যাকে আমরা গুণ করব। 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 2 1-কে 2 আর 1 3, 6 দুগুণে 12। এখন আমরা 8 দিয়ে এই 3টে সংখ্যাকে গুণ করব। এটা শূন্য বসাবো। 5 8 40, 40-এর 0 হাতে থাকে 4, 8 1-কে 8 আর 4 12 2 হাতে থাকে 1, 6 8 48 আর 1 49। এখন যোগ করব। 0 3, 2 আর 2 4, 9 আর 1 10-এর 0 হাতে থাকে 1, 4 আর 1 5। আর এই 2টা শূন্য বসে যাবে। অতএব নির্ণেয় গুণফল কত হবে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 50,43,000। এখন আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 34,700 গুণ, এই শূন্যগুলোকে আলাদা রাখবো। এখন 7 দিয়ে 34কে
গুণ করব। 4 7 28-এর 8, হাতে থাকে 2, 3 7 21 আর 2 23 আর 1 2 3 4, 4টে শূন্য। অতএব নির্ণেয় গুণফল কত হলো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, অর্থাৎ 23,80,000। এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6,000 গুণ, এই যে শূন্যের নিচে দুটো শূন্য বসাবো, সংখ্যার নিচে সংখ্যা বসাবো, এগুলোকে আলাদা রাখবো, এই দুইটা সংখ্যাকে গুণ করব। 6 নং কত? 54। আর শূন্য আছে কয়টা? 1 2 3 4 5, 1 2 3 4 5। অতএব নির্ণেয় গুণফল কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 54 লক্ষ। আশা করি তোমরা 1 ও 2 নম্বর সমস্যার সমাধান ভালোভাবে বুঝতে পেরেছ। এখন চলো পরবর্তী সমস্যার সমাধানগুলো দেখে নিই। 3 নম্বরে আছে সহজ পদ্ধতিতে গুণ করো। সহজ পদ্ধতিতে গুণ করো বলতে সাধারণত শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা সহজ হয়। এখন আমাদের 1 নম্বরে আছে 999 গুণ 45। এখানে আমাদের একটি পূর্ণ সংখ্যা আনতে হবে যেটা সাথে শূন্য আছে। তা শূন্যযুক্ত পূর্ণ সংখ্যা যদি আনতে হয়, 999-এর আগের সংখ্যা যদি আমরা কল্পনা করি তাহলে হয় 998, কিন্তু পরের সংখ্যাটা যদি ভাবি তাহলে হয় 1000। এখন 1000টাকে এমনভাবে সেট করতে হবে যেন 1000 থেকে কিছু বাদ বা যোগ যেটাই করি না কেন 999 আসে। তো 1000 থেকে যোগ করে যদি কিছু সংযোগ করা হয় তাহলে 999 হয় না। তাই আমরা এখানে 1000 থেকে 1 বাদ দেব, দিলে 999 আসে। এখন আমাদের 1000 বিয়োগ 1 লিখলাম, কিন্তু এটাকে এমনভাবে রাখতে হবে যেন এই দুইটা সংখ্যায় 45-এর সঙ্গে গুণ আকারে থাকে। যদি 45-এর সঙ্গে গুণ আকারে দুইটা সংখ্যাকেই রাখতে হয় তাহলে আমাদেরকে একটা বন্ধনী দিতে হবে। বন্ধনী দিলে হবে কি, এখন এই দুইটাই এই 45 সঙ্গে গুণ আকারে থাকবে, গুণ 45। এখন আমরা 1000-কে 45 দিয়েও গুণ করতে পারবো, আবার 1-কেও 45 দিয়ে গুণ করতে পারবো। তাহলে এখন লিখতে পারি 1000 গুণ 45, একটা বন্ধনী দেবে, এখন মাঝখানে বসবে এই বিয়োগ, আবার 1 গুণ 45। 1000-এর সাথে 45 গুণ করলে কি হয়? 45-কে 45, আর আমরা জানি গুণের ক্ষেত্রে যতগুলো শূন্য থাকে সব বসে যায়, তাহলে 45,000। মাঝখানের বিয়োগ দিলাম, 45-কে 45। এখন এটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে হবে 44,955। এটা আমরা অবশ্যই রাব করে বসাবো। এখন আমরা 2 নম্বর সমস্যার সমাধান করি। এখন আমরা 2 নম্বর অঙ্কটি করি। 2 নম্বরে আছে 990 গুণ 60। এটাকে আমরা কি করতে পারি? 1000 বিয়োগ 10 ব্র্যাকেট গুণ 60। তাহলে কি হলো? 1000-এর সঙ্গে 60ও আছে গুণ আকারে, 10-এর সঙ্গেও 60 আছে গুণ আকারে। এখন আমরা লিখব 1000 গুণ 60 ব্র্যাকেট মাঝখানের এই বিয়োগ 10 গুণ 60 সমান সমান এই 6-কে 6 আর শূন্য যে কয়টা আছে বসে যাবে, 1 2 3 4, 1 2 3 4। তাহলে কত হলো? 60,000 বিয়োগ 6-কে 6 আর 1 দুটো শূন্য বসে যাবে, সমান 59,400। আমরা যখন করব অবশ্যই এটাকে রাব করে নিয়ে বসাবো। 3 নম্বরে আছে 990 গুণ 360। 1000 বিয়োগ 10 গুণ 360 সমান 1000 গুণ 360
360 এই বিয়োগ 10 গুণ 360 সমান এই 36 36 1 2 3 4 1 2 3 4 এই মাঝখানের বিয়োগ বসে যাবে 36 36 1 দুটো শূন্য। এখন আমাদের এটার বিয়োগফল আসবে 3,56,400। 4 নম্বরে আছে 9,900 গুণ 400, এটাকে আমরা 10,000 দিয়ে করতে পারি। 10,000 বিয়োগ 100 ব্র্যাকেট এই গুণ 400। 10,000 গুণ 400 ব্র্যাকেট এই বিয়োগ 100 গুণ 400 সমান 4 × 4 শূন্য আছে কয়টা? 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 তাহলে কত হলো? 40 লক্ষ বিয়োগ 4 × 4 1 2 3 চারটে শূন্য আছে 1 2 3 4 এটাকে বিয়োগ করলে বিয়োগফল আসে 39,60,000। এখন আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বরে আছে 101 গুণ 23। আগের অঙ্কগুলোতে আমরা সব বিয়োগ করে করেছি, কারণ সেখানে পূর্ণ শূন্যযুক্ত পূর্ণ সংখ্যার চেয়ে কম ছিল। এখন আমাদের শূন্যযুক্ত পূর্ণ সংখ্যার চেয়ে বেশি আছে। আমরা এটাকে এখন কি করতে পারি? শূন্যযুক্ত পূর্ণ সংখ্যা, অর্থাৎ যেহেতু এখানে শতকের ঘরে আছে তাই আমরা 101 যেহেতু যোগ 1 ব্র্যাকেট এই গুণ 23 সমান, এখন 100টা 23-এর সঙ্গে গুণ হবে 100 গুণ 23 এই যে যোগ চিহ্ন 1 গুণ 23 23 × 23 আর এই দুটো শূন্য মাঝখানে যোগ 23 × 23 সমান 2323। 6 নম্বরে আছে 110 গুণ 290। 100 যোগ 10, 110কে 100 যোগ 10 যোগ করলে 110 হয়, এই গুণ চিহ্ন দিলাম 290। এখন 100 গুণ 290 ব্র্যাকেট এই যে যোগ চিহ্ন 10 গুণ 290। 29কে 29 1 2 3টা শূন্য 2 3 এই যোগ চিহ্ন 29কে 29 1 দুটো শূন্য সমান 31,900। আমরা যখন এটা করব অবশ্যই এটাকে রাফ করে নেব। 7 নম্বরে আছে 1001 গুণ 78। তাহলে 1000 যোগ 1 গুণ 78। 1000 গুণ 78 এই যোগ চিহ্ন 1 গুণ 78। 78কে 78 1 2 3টা শূন্য 3টা যোগ এই 78, এটাকে যোগ করলে হবে 78,078। 8 নম্বরে আছে 1010 গুণ 560। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1000 যোগ 10 গুণ 560। এখন 1000 গুণ 560 এই যোগ 10 গুণ 560 সমান
56কে 56, 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, এ যোগ 56কে 56, 1 2টো শূন্য। এখন কত হয়? 5,65,600। 9 নম্বরে আছে 1100 গুণ 900, তাহলে 1000 যোগ 100, এই দুটাকে যোগ করলে 1100 হয়, গুণ 900। এখন 1000কে 1000 গুণ এই 900 যোগ 100 গুণ 900, 9কে 9, 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5 যোগ 9কে 9, 1 2 3 4টে শূন্য, 3 4। এখন এই দুটাকে যোগ করলে হয় 9,90,000। 4 নম্বরে আসে খালি ঘরে সংখ্যা বসাও। 1 নম্বরটা ঠিক এভাবে দেওয়া আছে, কয়েকটা খালি ঘর আছে, কোথায় কি বসবে আমরা কিছুই জানি না, শুধু এখানে একটা 4 আছে, এখানে 7 আছে। এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এখানে 4 আসে, 1 দিয়ে দিলে হয় না, কিন্তু যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে 7 দুগুণে 14, আমরা 2 বসাই, 7 দুগুণে 14, 4 নামে হাতে 1, 6 7 42 আর 1 43, হাতে থাকে 4। এখন এখানে এমন একটা সংখ্যা আনতে হবে যেটার সাথে 4 যোগ করলে শেষে 3 থাকে, তাহলে আমরা এখানে যদি 4 7 28 করি, 4 বার দেই, যদি 4 7 28 হয়, হাতে 4 যোগ করলে 32 হয়। আবার যদি 5 দেই তাহলে 5 7 35 আর 4 যোগ করলে 39 হয়। কিন্তু আমরা এখন বুঝতে পারছি না যে এখানে 4 হবে না 5 হবে। আচ্ছা, আমরা এখন নিচে যাই, এখানে শুধু 5 আছে, এই ঘরগুলোতে কিছুই না, এখানে আমরা একটা শূন্য বসাবো। এখানে যদি আমরা 2 দেই তাহলে হয় 2 1কে 2, 6 1কে 6, এখানে 4 অথবা 5 যদি দিই 5 1কে 5 হয়, কিন্তু এখানকার 5 আমাদের আসে না। আবার যদি 2 দেই তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, এখানে 4 অথবা 5 যদি দেই, 4 দুগুণে 8 আর 1 9, আর যদি 5 দেই 5 দুগুণে 10 আর 1 11 হয়। এভাবে যদি আমরা গুণ করতে থাকি তাহলে যদি 8 পর্যন্ত চাই তাহলে 8 যদি দিই তাহলে হয় 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 6টা 48 আর 1 49, 9 হাতে থাকে 4। এখানে যদি 4 ধরে করি 4টা 32 আর 4 36, অথবা যদি 5 ধরে করি 5টা 40 আর হাতে ছিল 4 44, সেটাও আমাদের হয় না। কিন্তু যদি 9 ধরে করি তাহলে 9 দুগুণে 18 8 হাতে থাকে 1, 6 নং 54 আর 1 55, 5 হাতে থাকে 4, 4 নং 36 আর 4 40, কিন্তু 5 আসে না। কিন্তু যদি 5 দেই তাহলে 5 নং 45 আর হাতে 5 দিয়ে তাহলে যদি দেখি তাহলে এখানে 9 দিলাম, 9 দুগুণে 18 8 হাতে থাকে 1, 6 নং 54 আর 1 55, 5 হাতে থাকে 5, 5 নং 45 আর 5 50, তাহলে আমাদের এখানে 5 আসে। তাহলে এখানে কত বসাবো এখন? 5। আবার করি, 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 6 7 42 আর 1 43, 3 হাতে থাকে 4, 5 7 35 আর 4 39। এখন আমরা যোগ করে নামাই, 4 8 আর 3 11, 1 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 9 15, 15 5 হাতে থাকে 1, 3 আর 1 4, 5। 2 নম্বর অঙ্কটা ঠিক এভাবে আছে, এখানে একটা শূন্য আছে, এখানে 8 আছে।
এখানে যদি আমরা শূন্য কল্পনা করি তাহলে এখানে শূন্য আসে, কিন্তু এখানে গিয়ে এদিকে আর কিছু নাই, এখানে গিয়ে আসে 9। তাহলে এখানে যেহেতু 9 আছে আমরা এখানে 1 বসিয়ে দিতে পারি। এখানে যেটাই হোক সেটা হয়ে যাবে, শূন্যই হোক আর যেটাই বসুক। তারপর 7 × 7, 9 × 9। এখন এখানে আছে 0, এখানে আছে 5, এখানে 7 আছে, এখানে 1 আছে। এখানে আমরা 7 × 7 বসে। এখন এখানে যদি আমরা 0 বসাই তাহলে 8 × 0 0, 7 × 8 = 56, 6 হাতে থাকে 5, 8 × 9 = 72 আর 5 = 77। তাহলে যদি 77 ভাবি এখানে আসে 7, 7 আর 7 = 14। এখন হাতে যদি কিছু থাকে এই দুটো যোগ করার পর 15 হয়। যদি আমরা এখানে 0 দিই তাহলে আমাদের এখানে সর্বোচ্চ 9 পর্যন্ত আসতে পারে, আমাদের হাতে কিছু থাকে না, সেই ক্ষেত্রে আমাদের 15 হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? এখন একটা অপশন আছে 5, 5টা 40 0, হাতে থাকে 4, 7টা 56 আর 4 60, 60 0, হাতে থাকে 6, 8 × 9 = 72 আর 6 78। এখন আমরা যোগ করি 5 × 5, 5 × 5, 7 × 7, 9 × 9, 0 5, 8 আর 7 15, 5 হাতে থাকে 1, 10 আর 7 17। 3 নম্বর অঙ্কটা এভাবে আছে, এখানে খালি ঘর, এখানে আর নিচে শুধু একটা 8 আছে। এখন যেহেতু এখানে 8 আছে, এখানে 0, তার মানে এখানে 8ই হতে হবে। 8 যদি হতে হয় তাহলে এখানে 4 বসবে, 4 × 7 = 28, 8 হাতে থাকে 2। এখন এখানে 19 আছে, এখানে এমন একটা সংখ্যা আনতে হবে যেটার সাথে গুণ করে যে গুণফলটা হবে এখানে বসানোর পর হাতে 3 থাকবে। তাহলে এখানে হবে হয় 4 × 8 = 32 অথবা 4 × 9 = 36। যদি এটা হয় তাহলে 4 × 8 = 32 হলে 32 আর 2 = 34, 4 হাতে 3 থাকবে, 4 × 4 = 16 আর 3 19। আবার যদি এখানে 9 বসানো হয়, 4 × 9 = 36 আর 2 38, হাতে 3, 4 × 4 = 16 আর 3 19। তাহলে আমাদের এখানে 8 অথবা 9 বসবে। এখন আমরা দ্বিতীয় লাইনে আসি। 7 × 7 = 49, 9 হাতে থাকে 4। এখন এখানে যদি আমরা 9 দিয়ে কল্পনা করি তাহলে 7 × 9 = 63 আর 4 67, সেই ক্ষেত্রে আমাদের এখানে 0 আসে না। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে 8 বসবে। এখন করি 7 × 7 = 49, 9 হাতে থাকে 4, 7 × 8 = 56 আর 4 60, 0 হাতে থাকে 6, 4 × 7 = 28 আর 6 29, 30, 31, 32, 33, 34, 34। এখন যেহেতু আমাদের এটা সমাধান হয়ে গেছে তাহলে আমরা এই লাইনটা কমপ্লিট করি। 4 × 7 = 28, 2 28, 8 হাতে থাকে 2, 4টা 32 আর 2 34, 34, 4 হাতে থাকে 3, 4 × 4 = 16 আর 3 19, 8 9 আর 4 13, 3 হাতে থাকে 1, 9 আর 1 10, 0 হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আর 1 6 আর এই 3। এখন 5 নম্বর প্রশ্নে আছে, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? প্রত্যেক পরিবার বলতে প্রতিটি, অর্থাৎ একটি পরিবার, অর্থাৎ একটি পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে 324টি পরিবারে কত হবে? এখন আমরা জানি যদি বেশি হয় তাহলে হয় যোগ, না হলে গুণ, কিন্তু আমরা যেহেতু এখানে গুণ প্রক্রিয়ায় অঙ্ক করতেছি তাহলে একটি পরিবার দেয় 250 টাকা এবং 324টি পরিবার 250 × 324 করলে অঙ্কটা সমাধান করা সম্ভব হবে। এখন আমরা 5 নম্বর প্রশ্নে সমাধান করি। তাহলে আমরা লিখতে পারি, একটি পরিবার জমা দেয়, একটি পরিবার জমা দেয় কত? 250 টাকা।
250 টাকা। অতএব 324টি পরিবার জমা দেয়। টি পরিবার জমা দেয় 250 গুণ 324 টাকা। এখন আমরা এটাকে রাফ করে নেব। 250 324 গুণ, প্রথমে আমরা কি করব, একক স্থানীয় অঙ্ক দিয়ে 250কে গুণ করব। তাহলে 4 0 0, 4 5 20 শূন্য, হাতে থেকে 2, 4 দুগুণে 8, 8 আর 2 10। এখন আমরা এখানে একটা শূন্য বসাবো। এখন দশক স্থানীয় অঙ্ক দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। 2 0 0, 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5। এখন আমরা 3 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। যে দুইটা শূন্য বসাবো। 3 0 0, 3 5 15 5, হাতে থাকে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7। এখন আমরা যোগ করব। 0 0 0, 5 আর 5 10 আর 1 11, 1 হাতে থাকে 1, 7 আর 1 8, 81,000। 81,000 টাকা। অতএব সর্বমোট 81,000 টাকা হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খোদা হাফেজ।